আমরা আসলে আপনার মতো একজন খুঁজছিলাম। আপনি নাইস লুকিং, হ্যান্ডসাম। আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। কেন কালকে থেকে কেন জয়েন করতে হবে? আর আপনি আমার সিভিটা ভালো করে দেখছেন? আপনি যতবার আমার সিভির দিকে তাকালেন তার থেকে বেশি তাকাইছেন আমার দিকে। আর আমি নাইস লুকিং হ্যান্ডসাম হয়ে কি অপরাধ করছি যে আপনি সেটা দেখবেন? আমি কি এখানে মডেলিং করতে আসছি যে মডেলিং এর জন্য আমি যোগ্য কিনা সেটা দেখবেন? আপনি দেখবেন আমার সিভি, আমার যোগ্যতা আছে কিনা, সেই যোগ্যতা অনুসারে চাকরি দিবেন। তা না, আপনি সুন্দর করে আমার দিকে এরকম করে তাকায় রইলেন, তাকায় দেখলেন যে হ্যাঁ ছেলেটা সুন্দর, এটার সাথে প্রেম করা যায়, তখন তাকে চাকরি দিয়ে দিলেন। এটা কি স্বভাব? এক্সকিউজ মি, আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন? কেন জানবো না? আমি কেন জানবো না? আপনি কি বলছেন? আমি কি করছি খোকা? আমি কি ফিডার খাই? আমি বুঝি না? আপনি তো সুন্দরভাবে আমার দিকে তাকায় আছেন, সুন্দরভাবে তাকায় দেখলেন যে হ্যাঁ ছেলেটা সুন্দর, প্রেম করা যাবে। চুপি চুপি আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন চোখে চোখে। কেন? আপনি বস বলে কি অনেক কিছু মনে করেন নিজেকে? আমি এখানে চাকরি করতে আসছি, আমি এখানে প্রেম করতে আসি নাই। সুন্দরভাবে এখন তাকাইলেন, তারপর দুদিন পরে প্রেমের প্রস্তাব দিবেন, এরপরে বলবেন যে রুমে আসো, এরপর বলবেন কফি খেতে চলো, তারপর বলবেন ঢাকার বাইরে চলো, এরপর বলবেন দেশের বাইরে চলো। এইভাবেই তো প্রেম হয়। এটা তো বুঝি। এত সস্তা মনে করেন আমাকে? এত সস্তা? এত সস্তা না। আমি সুন্দর হয়েছি বলে কি আমি অপরাধ করছি? না। আরে আপনি এসব কি কথা বলছেন? আপনি আমার ম্যাডাম সম্পর্কে জানেন? উনি বিবাহিত। জি 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 জি, বিবাহিত? আপনাদের ম্যাডাম যে বিবাহিতা, আপনাদের লজ্জা হওয়া উচিত। তার ক্যারেক্টার এরকম, একজন ইয়াং সুন্দর স্মার্ট ছেলেকে দেখে তার মাথা নষ্ট হয়ে গেল, সে চাকরি দিয়ে দিল তাকে। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, তা আপনি নিজেকে কি মনে করেন? আপনি কি মনে করবেন নিজেকে? আপনি আপনি কি যোগ্য এখানে যে বসে আছেন? আপনি যোগ্য? আপনার কি মনে হয় আপনার যোগ্য এখানে বসে আছেন? আমি একবার বিয়েতে গেছি, এরপরে সবাই মিলে যে নাচা নাচি, মানে তুই যদি বুঝতি কি হয়েছে, কি যে ফান হয়েছে, কি যে সরি 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 ভাই, ব্যথা পেয়েছেন? আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছেন আপনি? প্রচুর বাংলা সিনেমা দেখেন না? মানে মানে এবার কি? সুন্দর একটা ছেলে দেখলেন, তার সাথে ধাক্কা খাবেন, চোখে চোখ পড়বে, এরপর লালা লালা মিউজিক বাজবে, এরপর স্বপ্নে দেখবেন আপনি কক্সবাজার গান গাইতে চলে গেছেন, তারপর প্রেম হবে। অসম্ভব। আপনার সাথে প্রেম, আপনার মতো একটা মেয়ের সাথে আমার মতো একটা সুন্দর ছেলে প্রেম করবে? প্রশ্নই আসে না। কিভাবে প্রেম করবে? কি মনে করেন আপনি নিজেকে? আপনি কি বলতেছেন এগুলা? আমি এগুলো কি বলতেছি এখন বুঝেন না? আশ্চর্য ভাই, আপনাদের জন্য কি রাস্তায় চলতে পারবো না? ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে চাকরি করতে পারবো না সুন্দর হওয়ার জন্য, এখানে রাস্তায় হাঁটতে পারবো না সুন্দর হওয়ার জন্য। কি করবো আমরা? বোরকা পরে রাস্তাঘাটে হাঁটবো নাকি ঘরের ভিতর গিয়ে বসে থাকবো? কি আপনার ঘরে কি বাপ ভাই নাই? সুন্দর ছেলে দেখলে মাথাটা ঠান্ডা রাখা যায় না নাকি? অসভ্য নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ কোথাকার। সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না? কি ব্যাপার, তুই এখানে চুপচাপ দাঁড়িয়েছিস? মেজাজটা খারাপ হয়ে যেতেছে। আজকে একটা কাহিনী ঘটছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ছেলের সাথে ভুলে ধাক্কা লেগেছে। ফোনে ছিলাম তো, খেয়াল করি নাই। তো আমি বললাম যে সরি সরি। ওমা, আমাকে এতগুলা কথা শোনা গেল। বলে আমি নাকি তার সাথে প্রেম করতে চাই, আমার কি বাপ ভাই নেই, এসব উল্টাপাল্টা কথা শোনাইলো। আর মেজাজ খারাপ হতেছে কেন জানিস? আমি ওখানে স্তম্ভ হয়ে দাঁড়াইছিলাম, কিছুই বলতে পারি নাই। কি আশ্চর্য, অসুস্থ নাকি? অসুস্থই হবে হয়। ওই ছেলেটা, ওই ছেলেটা দেখছিস? এই ছেলেটা, এই ছেলেটা। ও দেখছিস? দেখছিস আমাকে দেখি কিভাবে করে চলে গেল? বেয়াদব একটা। বেয়াদব। সামনে যদি পাই না, এতগুলো কথা শোনায় দিব। ফালতু কোথাকার। আরে কে? আরে আসতেছি তো, একটু এত কলিং বেল দিতে হয় নাকি? এত বেল দেওয়ার কি আছে? এবার সে একটা মেয়ে থাকে না, আমি তার গার্ডিয়ানের সাথে কথা বলবো, মা বাবা একজন হলেই হবে। আমি ওর মা, বলো কি বলবা? ছি 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 ছি, আপনি একজন মা, একজন মুরব্বী, আপনার সামনে আমি কিভাবে বলি? আমার তো লজ্জায় ঘৃণায় মানে আমার বমি আসতেছে, আমি কিভাবে বলবো? লজ্জায় ঘৃণায় তোমার যদি বমি হয়, তাহলে তুমি বমিটা কইরা তারপরে বলতে আসো। যাও যাও। আমি কি আর এমনি বলতে আসছি? আমি বিরক্ত, তিক্ত, অতিষ্ঠ হয়ে বলতে আসছি। আমি তো রাস্তাঘাটে চলতে পারতেছি না আপনার মেয়ের জন্য। আপনার মেয়ে আমাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেছে, আমার সাথে প্রেম করতে চাচ্ছে, আমাকে বিভিন্ন ভাবে আমাকে বিরক্ত করতেছে, আমার সাথে ধাক্কা খায়, আমাকে প্রেমের প্রস্তাব করে, আমাকে দূরে থেকে প্রেমের ইঙ্গিত করে। আমি কিভাবে চলবো রাস্তাঘাটে? আমি তো বুঝতেছি না। আরে আশ্চর্য, আমি কি সুন্দর হয়ে পাপ করছি? অনেক মেয়ে আমাকে বিরক্ত করে, ঠিক আছে, হাজার হাজার মেয়ে আমার পিছনে ঘুরে, আমার তো সবার সাথে প্রেম করা সম্ভব না। হ্যাঁ, সবাইকে আমি বুঝাই বলি, সবাই বুঝে, কিন্তু এই মেয়ে, ওরে বাপ রে বাপ, কি বেহায়া! সে তো আমার কোনো কথাই বুঝতেছে না। তাকে আমি সুন্দর করে বুঝাইলাম, দেখো ভাই, তোমার ঘরে কি বাপ ভাই নাই?
ভাই দেখতে পারো না, সে আমার সাথে প্রেম করবে। ধাক্কা খাইলো ভালো কথা, বুঝাই দিলাম যে একবার চলে যাও না, বুঝে থেকে আবার প্রেমের প্রস্তাব দিতে চাই। আমি কি করবো এখন, আমি তো বুঝতেছি না, কিছুটা করেন। কি বললা? আমার মেয়ে তোমার সাথে প্রেম করতে চায়? হ্যাঁ, আমার সাথে প্রেম করতে চাই। এখন আপনি আমাকে বলেন আন্টি, আমি কি সুন্দরভাবে মহাপাপ করছি? না, আমি কিন্তু মহাপাপ করি নাই। মহাপাপ করলে আপনার মেয়ে করছে। এই মহাপাপে আপনার মেয়েকে যদি আমি অভিশাপ দিই, সে কিন্তু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আমার কিন্তু কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে, দেখেন, কিন্তু মেয়েদেরকে সুন্দর সুন্দর ছেলেদের দেখাবেন। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদেরকে ছবি রেখে দিবেন, দেখাবেন, যাতে সুন্দর ছেলে দেখে মাথা নষ্ট না হয়ে যায়। জি 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 জি, এইভাবে তো আমি চলতে পারবো না, আমার তো সমস্যা হয়। মা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আর জিজ্ঞেস করিস কি হয়েছে? কি করছ তুই বুঝছ না? না আমি আসলেই বুঝতেছি না কি হয়েছে। কি হয়েছে? তোর বিবেক তোর ব্রেনের ভিতর ঢুকে না, তুই কি করছিস? এখন একদম নেকা সেজে বসে আছিস। কি করছিস? হ্যাঁ? বেয়াদব মেয়ে কোথাকার। আন্টি আন্টি আপনি একটু শান্ত হন। ও না বুঝতে পারলে আমি বুঝতে পারছি। তুই বুঝোস না তুই কি করছো? তুমি যে সেমিস্টারের টাকা মাইরা দিয়ে আইফোন 13 কিনছো, এটা মনে করো। আরে না, সেটা না, সেটা তো আমি জানি। আমি তোর এই সেমিস্টার টাকা দিয়ে দিছি। এই তুই কি করছিস? তুই বুঝছ না? তুই পাশের বাসার ছেলের মধ্যে কি পাইছস? হ্যাঁ, তুই ছেলে না তুই মেয়ে? তোর কত বড় সাহস? তুই মেয়ে মানুষই একটা ছেলের ধাক্কা দেয়, আবার বারান্দায় দাঁড়া হাত দিয়ে ইশারা মা কর। মা মা, আমার কথাটা বুঝো, বিষয়টা বুঝো। তোর কোনো বিষয় আমি বুঝতে চাই না। তুই আমার বিষয় বুঝাবি? হ্যাঁ, না আমি তোর বিষয় বুঝাবি? আমি তোর জন্ম দিছি না তুই দিছ? হ্যাঁ, তোর বিষয় তুই আমাকে বুঝাবি। আমার বিষয় একদম সম্পূর্ণ ক্লিয়ার। তোর কত বড় সাহস? তোর কারণে পাশের বাসার ছেলে আসছে আমার কাছে বিচার দিতে। তোর মতো মেয়ের জন্য পাশের বাসার ছেলে এরকম একটা কথা বলে যায় আমারে? হ্যাঁ, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছে। ছি 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 ছি। তোকে আজকে আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি। এরপর থেকে তুই বারান্দায় যাবি না। আর ওই পাশের বাসার ছেলে যেদিকে হাঁটাচলা করে তার 100 গজ দূর দিয়ে তুই হাঁটাচলা করবি। আর 100 গজের ভিতরে যদি হাঁটাচলা কর তো ঠ্যাং ভাঙে আমি ছাদে ঝুলায় রাখব বলে আন্টি দিই। আন্টি আপনি একটু শান্ত হন। কোনো সমস্যা নাই, আমি এমন একটা ব্যবস্থা করব, 100 গজ দূর কেন, 5 দিয়ে হেঁটে গেলেও টের পাবে না। ওকে আমি একটা টিনের চশমা বানাই। হ্যাঁ, তুমি তাই করো। তুমি ওর জন্য এমন একটা ব্যবস্থা করে দিয়ে দাও যাতে ও কানা হয়ে যায়। ও যাতে টিনের চশমা পরে চলতে হয় এখন থেকে। খবরদার, অসভ্য বেহাইয়া মেয়ে কোথাকার। আজকে থেকে তোর সাথে আমার কথা বলতে লজ্জা করতেছে। আমি জন্ম দিছি। কত বড় সাহস! ও আমার বাসায় এসে বিচার দিয়ে গেছে। হ্যাঁ, মেজাজটা কেমন খারাপ লাগতেছে। আর আমি যদি কোনো কিছু করতাম তাও বুঝতাম, আমি কিচ্ছু করি নাই। ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। অফকোর্স, শিক্ষা তো দেয়াই দরকার, কিন্তু কিভাবে কি করব, কি দিব? তুই ওর সাথে প্রেম কর। কি? আমি প্রেম করব এরকম একটা সাইকো অসুস্থ ছেলের সাথে? আরে গাধা, আমি কি তোকে সত্যি সত্যি প্রেম করতে বলছি? তুই নাটক করবি প্রেমের, 2-3 মাস প্রেম করবি, তারপরে প্রেমে হাবুডুবু খাওয়াবি, হঠাৎ করে ছ্যাঁকা দিয়ে দিবি। আর বেচারা ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, মদ খাবে, আর দিন রাত তোর নাম জপ করবে। আর এর থেকে ভালো শিক্ষা আর কিচ্ছু হয় না। এটা কিন্তু ভালো আইডিয়া দিছিস, কিন্তু ওরকম একটা সাইকো ছেলে পড়বে, প্রেম করবে আমার সাথে? টেনশন নিচ্ছিস কেন? আমি আছি না, ট্রাই করে দেখি। বলতো নাম্বারটা। 017 32 86 89 45। কল গেছে। হ্যালো হ্যালো পাখি। পাখি? কিসের পাখি? কোন পাখি? কার পাখি? কে আপনি? আমি তোমার টিয়া পাখি। এই কিসের? তুই 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 আমার নাম্বার পাইছিস করতে? তুই আমার নাম্বার পেয়ে আমার ফোন করছিস কোত্থেকে? তুই তোর কত বড় সাহস তুই আমার ফোন করছিস? তোর আমার কাছে পাখি না? তোর পাখি গুল্লি মারি তোর। কত বড় সাহস! আমার নাম্বার পাইছিস, আমাকে আবার পাখি করে। কেটে দিছে তো, আবার দে। আল্লাহ, কিরকম শেষরা আসে, আবার ফোন দিছে। তোর তো ফোন কাটলে হবে না, তোর ব্লক করতে হবে। দাঁড়া, থাক ব্লক লিস্টে, যা। হ্যাঁ, ফোন দে ফোন এবার দেখ। হাই, ব্লক মেরে দিছে মনে হয়। আরে
আরে ব্লক মারলে কি হয়েছে, আরো কত অপশন বাকি আছে না, ওখানে নক করব। এখন কি করবো? মেসেঞ্জার? আল্লাহ, সুন্দর হওয়া তো একটা বড় বিষয়। প্রিয় রাজু, এরপর কি লিখবো? এরপরে কি লিখবি? আচ্ছা, লিখ, আমার শরীরের রক্তবিন্দু দিয়ে তোমাকে ভালোবাসার কথা লিখে পাঠালাম। আই লাভ ইউ রাজু। ভালো বলছিস। আচ্ছা, এটা যে রং তো বুঝে যাবে। আরে রু আফজা। রুয়াবজা যেটাই হোক বুঝে যাবে না। আরে স্টুপিড, ওকে দেখে গেছে নাকি যেটা রু আফজা নাকি রক্ত? তুই লিখে দে, চালিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দিই। দেখিস ব্যথা পায় না। যা বাবা, সোজা ওই বাসায় যাবে। গেছে গেছে গেছে, তুই দেখছিস গেল। আমা, এই রিক্সার পিছে পিছে যাবা, সোজা সোজা। এই এই সে দাঁড়াও তো, দাঁড়াও। তোর এসকে তোর দাঁড়া, এই তুই দাঁড়া, দাঁড়া তুই, দাঁড়া। সুন্দর ছেলে দেখাশোনাই করে দেন, শালা শালা ছাড়া নির্লজ্জ মেয়ে বেহায়া, তুই দাঁড়া। এই তোরে তোরে ধরতে পারলে হাত গুলো ভাঙিয়ে দিতাম একদম। শালার ভূত, নির্লজ্জের বাচ্চা। রাজু, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কারো কথা ভাবতে পারি না। তোমাকে ছাড়া আমি মরেই যাব। তুই মর, তুই আমার সামনে থেকে গিয়ে জেনে খুশি মর, তুই জাহান্নামের তরফতে গিয়ে মর, আমার সামনে আসবি না। আর তুই যদি না মরস, তোর যন্ত্রণায় অদৃষ্ট হয়ে আমি নিজেই মরে যাবো। আচ্ছা ছাড় আমারে, তুই বুঝি না তুই মারা পর আমাকে দোষ করতে পারলে একবারে। ওকে আপনারা থামান, ও বুঝতেছেন আমি ওকে কত ভালোবাসি। এই মেয়ে ফাউল, আপনার মন বলে কিছু নাই, এত সুন্দর একটা মেয়ে আপনার প্রপোজ করতেছেন, আপনি পার্টনার মেয়ে ফাউল। এইভাবে তো আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। সুন্দর হয়ে তো আমি মহাপাপ করছি। আল্লাহ, আমার তো নিরাপত্তা দরকার। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। এটা কি মিস মিন্দে বাসা? জি, ওনাকে একটু ডাকুন, ওনার সাথে আমাদের কথা আছে। আমি ওর মা, আমাকে বলতে পারেন। আপনি যেহেতু ওনার মা, আপনাকে বলাই যায়। আপনার মেয়ে রাজু নামের এক লোককে টিজিং করে, উনি থানায় জিডি করেছে। টিচিং করে? একটা মেয়ে একটা ছেলেকে টিচিং করে? হ্যাঁ, প্রথমে আমাদের কাছেও বিষয়টা ঘোলাটে লেগেছিল, তারপর রাজু সাহেব আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলেছে। আপনার মেয়ে ওনার বাসার সামনে দাঁড়িয়ে থাকে, ফোন করে, SMS করে, বিভিন্নভাবে তাকে প্রপোজ করে, আবার নাকি বিভিন্নভাবে তাকে ইশারাও করে। আসলে আপনার মেয়ে যদি এই সমস্ত কিছু বন্ধ না করে তাহলে ব্যাপারটা আরও উপরের দিকে যাবে, যেমন আপনার মেয়ের জেলের ভাত খেতে হতে পারে। জেলের ভাত খাওয়ানো লাগবো না, তার বিষ খাওয়া মেরে ফেলবো। কি বললেন? হ্যাঁ, না না, মানে বললাম আমি দেখছি বিষয়টা আর কি, এই ধরনের কাজও আর করবে না। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। শুনুন, আপনার মেয়েকে একটু ডাকবেন? কেন? না মানে আসলে একটা মেয়ে কতটা অসুন্দর হলে একটা ছেলেকে ডিস্টার্ব করতে পারে আমাদের খুব দেখার ইচ্ছা, আমরা একটু দেখব। না, অসুন্দর না, অসুস্থ। ও পাগল, তাই না? হ্যাঁ, আসলে আমরা এটাই ভাবছিলাম, আসলে পাগল ছাগল ছাড়া তো কোনো সুস্থ মানুষ এটা করতে পারে না। যাই করেন, আপনার মেয়েকে শিকল দিয়ে বাইন্ধে রাখেন, আর না হলে পাবনায় পাঠানোর ব্যবস্থা করেন। আপনার ফোন নাম্বার লাগবে? না ঠিক আছে, আমি নাম্বার জোগাড় করে দেব। থ্যাংক ইউ। এতগুলা ছেলেদের উঠে নিয়ে আসলাম, এরপরও আমাকে রিজেক্ট করতে হবে? মা তুমি কিভাবে বুঝলা যে আমার শরবত খেতে ইচ্ছা করছে? মেয়ের মনের কথা মা বুঝবে না, এটা কি করে হয়? অবশ্য আমি তো আর মেয়ে না, আমাকে দিল না। এই নাও ধরো, তুমি এটা খাও। খাবা? এটার মধ্যে বিষ। ধরো, আমি আমার জন্য আরেক গ্লাস বানিয়ে নিয়ে আসি। ধরো, নাও খাও। খাও বলতেছি। বিষ মানে? বিষ মানে বিষ, যেই বিষ খেলে মানুষ মারা যায় সেই বিষ। মামা বিষ খাবো কেন? বিষ খাবো কেন? তুই যে ঘটনা ঘটাইছিস এরপরও কি আমার বাইচে থাকা উচিত? হ্যাঁ, এরপরে বাইচে থাকার কোনো অধিকার নেই, আমারও নাই তোরও নেই। আমিও বাইচে থাকবো না, তুইও থাকবি না। নে খা খা। মামা আচ্ছা আচ্ছা খাবো, বিষ খাবো। আগে আগে বলো কি করছি আমি, কি করছি? খবরদার নাটক করিস না, খবরদার নাটক করবি না বলেছি। তুই যদি নাটক করস, আমি এক গ্লাস না, তিন গ্লাস বিষ খেয়ে এখন তোর সামনে দাঁত প্রায় মারা যাবো বলে দিলাম। হ্যাঁ, কতবার মানা করছি, ওই ছেলের 100 গজের ভিতরে তুই থাকবি না। আর তুই কি করছিস? হ্যাঁ, ওই ছেলের বাসার গেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকো, ওই ছেলের ফুল দেশ, ফোন করিস, প্রপোজ করিস। তোর অত্যাচারে ওই ছেলে থানায় গিয়ে জিডি করছে, আর পুলিশ আমার বাসায় আসছে। এরপরও তুই আমার বড় বাচ্চা থাকে, আমি কেন? কোনো মা বাচ্চা থাকবে না, পুরো মার বাচ্চা থাকার কোনো অধিকার নাই, কোনো মারও নাই, কোনো মেয়েরও নাই। নে খা খা। আমি ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলছি, আমি বুঝতেছি আমি এসব করছি, আমি আর জীবনে করব না। আমি ওই ছেলে 30 মানে 100 গজে কোনো জায়গায় থাকবো না। সরি মা, প্লিজ। না, আমি তোর মুখের কথা একদম বিশ্বাস করি না। তুই এর আগে আমারে বলছিস না যে ওই ছেলের 100 গজের মধ্যে থাকবি না, তারপরে কি করছিস? কেন করছিস? আর হবে না, আমি ওই ছেলে 100 গজ দূরে থাকবো, আমি ওর সামনেই যাবো না মা, প্লিজ। সরি মা। সত্যি কথা? আমি তোরে মাফ করতে পারি এক শর্তে। আমি তোরে নিয়ে এই বাসায় আর থাকবো না। আমি এই বাসা ছেড়ে চলে যাবো অনেক দূরে, আর আমি তোর জন্য ছেলে দেখবো, তোরে আমি বিয়ে দেবো। আমি যেই ছেলে পছন্দ করে তোরে বিয়ে দেবো, সেই ছেলে তোর বিয়ে করতে হবে। তুই কোনো গরিমসি করতে পারবি না। তুই রাজি বল? হ্যাঁ, তো তুমি যার সাথে আমাকে বিয়ে দিবা আমি রাজি, কোনো সমস্যা হবে না মা। সরি মা, তুমি এসব করো না, তোমার থামো প্লিজ। আমার বইটা সবাই ভালো। তোর আমি বলছিলাম এগুলো করা উচিত না। আরে আপনি এটা কি জন্ম দিতে? মানে এটা তো ছেলে না, আগুনের গোলা। এই আগুনের গোলার ফল এখন আপনি পাবেন। কি বলেন উল্টাপাল্টা? আরে একটা মেয়ে আপনার ছেলেকে বিবাহ করতে চায়, তারা আমাকে ধরে ধরে পাঠাইছে আপনার কাছে যাতে আপনাকে রাজি করাইতে পারি। এই কথা, এরকম অনেক মেয়েই আমার ছেলেকে বিবাহ করতে চায়, কিন্তু আমার ছেলে এখন বিবাহ করবে না। এস্টাবলিশড না, এস্টাবলিশড হোক তারপরে। আরে আপনি এস্টাবলিশডের কথা কেন বলছেন? তারা তো জানে আপনার ছেলে একটা ভাড়ায় না, তাকে তারা এস্টাবলিশ করে দিবে, 2 কোটি টাকা দিবে। কত? 2 কোটি টাকা। কত? 2 কোটি। 2 কোটি? আচ্ছা ঠিক আছে, আপনি একটা প্রস্তাব নিয়ে আসছেন, আমার ছেলের সাথে কথাবার্তা বলি, তারপর আপনারা জানাবো। আলহামদুলিল্লাহ, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 কোটি।
2 কোটি টাকা হলে তো রাজু ঠিক আছে জি আব্বু। বস একটা জরুরি কথা আছে তোর সাথে। জি। তোর তো বয়স হয়েছে, বিয়ে শাদী দেওয়া লাগবে। আর বিয়ে শাদী করে ফেলাটা আমার কাছে মনে হয় ভালো। তাহলে ওই যে রাস্তাঘাটে মেয়েরা তোকে দেখে যেরকম করে, বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা বিয়ে করে ফেলে তখন আর এই ঝামেলাটা হবে না। একটা বিয়ের প্রস্তাব এসছে তোর জন্যে, আমি কোনো মতামত দিইনি। আমি বলছি আগে রাজুর সাথে কথা বলি, তারপরে। মেয়েটা নাকি সুশ্রী, বাবার অগাধ পয়সা আছে, এবং আমি বললাম যে আগে ছেলে এস্টাবলিশড হোক। বললো না, কোনো সমস্যা নাই, মেয়ের বাবা ছেলের এস্টাবলিশমেন্টের জন্য 2 কোটি টাকা দিবে। 2 কোটি টাকা বিষয়টা আমি একটু বলছি কি ভেবে দেখ, বিয়ে শাদী করলে 2 কোটি টাকা দিবে ক্যাশ? হ্যাঁ ক্যাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই চৌধুরী সাহেব? হ্যাঁ বসেন প্লিজ। হ্যাঁ প্লিজ। আমি একটা পয়গম নিয়ে আসছিলাম। পয়গাম? হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে আপনার ছেলে। আপনার ছেলে তো এক কথা একটা সূর্য, সূর্যের আলোর মতো আলো কিরণ ছড়ায় সমস্ত এলাকায়। সেই আলো গিয়ে পড়ছে এক কোটিপতির ঘরে। ওই ঘরে আছে আবার সুন্দরী এক ললনা। সেই ললনা আবার ধরছে তার বাবারে, সে ধরছে আবার আমারে, আমি ধরতে আসছি আপনারে। বুঝলেন না? ওই ভদ্রলোক কোটিপতি আপনার ছেলেকে তার মেয়ের জামাতা হিসেবে চায়। এই জন্য আমাকে এমন ভাবে ধরছে, এনি হাউ এনি কস্ট, যে কোনো মূল্যে আপনার ছেলেকে যেন তার জামাতা বানাই। আরে বললে তো হবে না বাবা, আগে মেয়ের খোঁজ নিতে হবে। মেয়ে দেখতে কেমন, বংশ কেমন, বাবার পয়সা কড়ি কেমন, এসব জানার পরে তার বাবার মেয়ের ছেলে তো যাইতাই ছেলে না, তো সবাই আসে এরকম, প্রতিদিন এরা পিছে পিছে ঘরে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, মেয়ের রূপের উদাহরণ উপমা দেওয়ার ভাষা আমার নাই। লোডশেডিং হয় না, ওই লোডশেডিং এর সময় আপনার ঘরের মেঝেতে শীতল পাটি বিছিয়ে মেয়ের বসাই দিবেন, সমস্ত ঘর আলোকিত করে ফেলাইব চাঁদের জ্যোৎস্নার মতো। শোনেন, শুধু তাই না, আপনার ছেলেকে যে তার জামাই হিসেবে নেবে, এমনি এমনিতে জামাই করে নেবে না, 3 কোটি টাকা নগদ ক্যাশ পেমেন্ট করবে। আমি একজন মানুষ, 2 কোটি 3 কোটি একজন এসে বলে গেল উল্টা পাল্টা কথা। সরি সরি সরি, আসলে আপনি উত্তেজিত হচ্ছেন, আমাকে একটু বলার সুযোগ দেন। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আপনি যখন তার মেয়ের জামাতা হয়ে যাবেন তখন তো আপনি তার ছেলের মতো হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ সেটেলমেন্টের জন্য টাকাটা দেবে। আপনি ছেলে হইলে দিত না, ব্যাপারটা একটু বোঝেন তো ছেলে হলে সে 2 কোটি 3 কোটি টাকা দিবে, তার 1 টাকা নাই? হাজার হাজার কোটি টাকার মালিক সে। তো হাজার হাজার কোটি টাকা থাকলে সে 3 কোটি টাকা কিভাবে বলে? রাইট? অন্যায়? আরে তারা পাগল হইল ছেলের জন্য। ছেলেটা যে এই এলাকার তাসের তুরুক টেক্কা সেটা বুঝলো না, একটা অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট বলবো না। আসলেই কথাটা খারাপ বলছে, তাই আপনারা একটু বলেন, আমি গিয়ে জানাই অ্যামাউন্টটা একটু। আমরা বলবো কেন? সেটা সেটা আপনারা বলবেন, আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা বলবেন। জি জি, এখন আপনি জান, আপনাকে পরে জানানো হবে। আপনার কার্ডটার নাম্বার কি আছে দিয়ে যাবেন। শিওর 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 জানাবেন। আমি গিয়ে বলি ইনশাল্লাহ, এটা আপনার একটা হলে চলবে। জি জি, তাহলে আমি আসি তাহলে, না? আসসালামু আলাইকুম। আর বলে দিবেন এইসব 2-3 কোটি টাকা এগুলো হবে না, চিন্তা আপনার বড় করতে হবে। জি ইনশাল্লাহ 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 হবে হবে। 2 কোটি 3 কোটি 2 কোটি কতক্ষণ আগে বলছে তোমাকে? এই 3-4 ঘন্টা আগে। 3-4 ঘন্টার মধ্যে 1 কোটি বেড়ে গেছে, তুমি বুঝতেছো? তো তুমি এরকম লাভ দিয়ে রাজি হয়ে যাও কেন? এইভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা রাজি হয়ে গেছি। আমাদের বোঝাইতে হবে আমরা পছন্দ করি নাই। এখন কথা হচ্ছে, এই 3-4 ঘন্টার মধ্যে যদি 1 কোটি টাকা বেড়ে যায়, আমরা যদি সময় নেই তাহলে পারবে না। জিনিসটা আয়োজন করতে হবে, সবাইকে জানাইতে হবে আব্বু যে আমরা বসছি, তোমরা সবাই আসো, সবাই এসে যার যার মতো করে বলো কে কত দিতে পারবে। এখানে একটা কি বলো রে, ওই যে নিলামে নিলামের মতো করে যখন উঠবে তখন তো আমরা আসল দামটা পাবো, নাহলে তো যে যার মতো দাম বলে কমাই দিবেন না। ঠিক আছে, শোনো আব্বু, বলো। আমার একটা বুদ্ধি আসছে মাথায়। এইভাবে হবে না, জিনিসটা ম্যারেজ মিডিয়াতে সুন্দর করে জানাই দিব যে আমি বিয়ে করতে চাই। তুমি জানাবা তোমার ছেলে বিয়ে করতে চায়, কে কিরকম দিতে পারবে সেটা নিয়ে তাদের অ্যাপ্লিকেশন নিয়ে তারা আসবে। এটা সময় দিয়ে দিই আমরা, ধরো রোজ সোমবার। লোভ করো না, কথা
কথা বলতে দাও আগে। আচ্ছা। দেখো কত উঠে, দেখবো তারপর ডিসিশন নেব। আচ্ছা, শুরু করো। শুরু করো। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা সকলে আমাদের আমন্ত্রণে আজ এখানে উপস্থিত হওয়াতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারে রাজু চৌধুরী আমার সন্তান আপনাদেরকে কিছু বলবেন। বাবা, আসসালামু আলাইকুম। ভদ্র মহোদয়গণ, আপনারা সবাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা একটি মহৎ কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের স্লোগান, যোগ্য পাত্রের যোগ্য মূল্য দিন। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। জি, এখন এই যোগ্য পাত্রের যোগ্য মূল্য কত সেটা আপনারা জানেন না, আমি জানি না, আমার আব্বুও জানে না। এই জন্য আপনারা নিজেদের মধ্যে দাম দরাদরি করে নির্ধারণ করবেন যোগ্য পাত্রের যোগ্য মূল্যটা কত। ইতিমধ্যে আমাদের এই যে মুরব্বী, উনি 2 কোটি টাকা বলেছেন। এই ভদ্রলোক বলেছেন 3 কোটি টাকা। না না, আমি তো 3 কোটিতে ফিক্স না, আমি আরো বাড়ানোর জন্য আসছি। আমি 2 কোটি বলছি, কিন্তু আরো টাকা নিয়ে বসে আছি। এই বিশৃঙ্খলা করবেন না তো, কত টাকা নিয়ে বসে আছেন সেটা এখন দেখব। এখানে আরো ভদ্রলোক আছেন, তারা তাদের মূল্য উল্লেখ করবেন, তারপর নির্ধারণ করা হবে কার কাছে যাবে সেই যোগ্য পাত্র। ঠিক আছে, এখন মূল্য নির্ধারণ কর্মসূচি শুরু করা হবে। আব্বু, শুরু করো। 3 কোটি তো আগে দেওয়া ছিল। 3 কোটি, 3 কোটি 1, 3.5 কোটি। সাড়ে 3.5 কোটি, 3.5 কোটি 1, কি সমস্যা তোমার? 4 কোটি বলছে। হ্যাঁ, মাত্র শুরু হয়েছে, এখনই তুমি হাতুড়ি হাতে নাও কেন? ঠিক আছে, ঠিক আছে। 4 কোটি বলছো, 4 কোটি কোন টাকা হলো? শুরু করো। 4 কোটি 1, 4 কোটি 2, 10 কোটি। 10, আবার হাতুড়টা নিচ্ছে কেন? হাতুড়ি নিলে আমি বাড়ি যা তোমার হাত ভেঙে দেবো। 10 কোটি 1, 10 কোটি 2, আবু 12 কোটি, 12 কোটি 1। হাতুড়িটা ধরতেছো কেন? এত লোভী কেন তুমি? 12 কোটি টাকা হইলো, 12 কোটির জন্য হাতুড়ি নিয়ে বসতে রয়েছে। এটা ধরবে না? আচ্ছা, 12 কোটি 1, 12 কোটি 2, আর কেউ? 16 কোটি। 16 কোটি, আবার 16 কোটি, 16 কোটি। হ্যাঁ, তোমার কি সমস্যা কি? না না, 16 কোটি। এত লোভ করো কেন তুমি? না, ঠিক তোমার আছে। বলছি হাতুড়ি যদি ধরো, আমি হাতুড় বাড়ি থেকে তো হাত ভেঙে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 16 কোটি। শুরু করছে মাত্র দামটা। ঠিক আছে, 16 কোটি 1, 16 কোটি 2, 17 কোটি। 17 কোটি, 17 কোটি 1, 18 কোটি। 18 কোটি, 18 কোটি 19 কোটি, আরো 19 কোটি, 19, আর কেউ আছেন? 19 কোটি 1, 30 কোটি। আবার কিসে 30 কোটি? 30 কোটি। হ্যাঁ, 30 কোটি বলছো তো, কি হয়েছে? তুমি বিয়ে করবা? তুমি যাও। না না, আমি করবো না। 30 কোটি কোনো টাকা হইলো? হ্যাঁ হ্যাঁ, লোভী কোথাকার। 30 কোটি 1, 80 কোটি। অপেক্ষা। আচ্ছা বলো। 80 কোটি 1, 80 কোটি 2, 80 কোটি 3। হ্যাঁ, কি হবে না? হবে না? না না না, আজকের মতো নিলাম এখানে শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই খরাইতে আমার কাছে হেরা দেখে বুঝতে পারছিলাম আমার উপরে কেউ যেতে পারবো না। এই জন্য আমি নীরবে খিস খাইয়া রইছি, দেখি কে কতদূর ওরে, কতটুকু উপরে উঠতে পারে। আমি জিতে গেছি। চলেন চলেন, আইজি আমার নির্ধারিত মেয়ের সাথে বিয়ে হবে। চলেন ভাই। কিসের রাজি কোনটার সাথে বিয়ে হবে? হ্যাঁ, এরকম ছোট লোকের কথাবার্তা বলেন কেন? 80 কোটি উঠছে মাত্র, এখানেই শেষ হয়ে গেল। শোনেন, আজকের মতো নিলাম শেষ, এখানে আর নিলাম হবে না, সবাই চলে যান। ভাইজান, এটা কিন্তু জালিয়াতি হয়ে গেল। দাওয়াত দিয়ে আইনা আপনার বাপে নির্ধারিত করে দিল, আমার উপরে কেউ ডাকে নাই। তার মানে কি আমি তো দিচ্ছি? এখন আপনি আবার উল্টাপাল্টা কথা বলতেছেন। আমরা বলছি আমরা 80 কোটিতে লক দিছি। 80 কোটির পর থেকে কোনো সারাই দেয় নাই। সারা দেয় নাই, তাদের টাকা নাই। এই ধরনের গরিব মানুষদের নিয়ে আমরা নিলাম করি না। আপনারা আজকের মতো যান। বিক্রি করবে না। না, 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 না। যান যান যান, টাকা পয়সা নাই, এখানে আসছে যোগ্য পাত্র নিতে। আব্বা, আব্বা সবাই তো চলে যাচ্ছে। হ্যাঁ, সবাই চলে যায়। 80 কোটি চলে গেল আরে তো। কিসের 80 কোটি যাচ্ছে, 800 কোটি ঢুকবে। তুমি বুঝো, তুমি বসো, ব্যাপারটা বুঝাইতেছি। হ্যাঁ বলো। দেখো, তুমি 3-4 ঘন্টা অপেক্ষা করাতে 2 কোটি থেকে কয় কোটিতে গেছে? 3 কোটি। আর 1 সপ্তাহের মধ্যে সেই 3 কোটি হয়ে গেছে 80 কোটি। তুমি বুঝতেছো?
হ্যাঁ যখন একটা মাস সময় দিব, একটা বছর সময় দিব, সেই টাকা কোত্থেকে কই চলে যাবে তোমার হিসাব আছে? আব্বু এটা হইতেছে ইউটিউব ভিউজের মতো। ইউটিউব ভিউজ যেরকম সেকেন্ডে সেকেন্ডে বাড়ে, মিনিটে মিনিটে বাড়ে না, আমার রেট এরকম বাড়বে। তুমি খালি অপেক্ষা করো আব্বু, অপেক্ষা করো। তুমি এরকম হতাশ হয়ে যাও না তো। ওই যে আব্বা চলো পানি খাওয়াই আসো। কিন্তু ফকির নিয়ে ছোট লোক যে আমি চিন্তা করতে পারি না, লোক তোমার মানে 1 কোটি 2 কোটি শোনার সাথে সাথে তোমার মাথা নষ্ট হয়েছে। আসো। শোনেন, আপনি যেভাবে বলছেন ওইভাবে আমি টোপ দিয়ে দিছি। আমি 2 কোটি টাকা উঠাই দিছি, আরেকজনকে দিয়ে 3 কোটি টাকা উঠাই দিছি। এখন যা করার হেরাই করছে। পোলাই কইতে আছে আব্বা আর একটু রেট বাড়ুক, আবার কইতে আছে আব্বা আর একটু রেট বাড়ুক, পোলাই আবার কইতে আছে আব্বা আর একটু রেট বাড়ুক। গুড, এভাবেই চলতে থাকুক। ঠিক আছে? ভাই 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 আমার কথাটা একটু শুনেন ভাই। দেখেন সোনার গোষ্ঠী কিলে ধাক্কা ধাক্কা ভালো লাগে ভাই আমার কথাটা একটু শুনেন ভাই। ভাই তার গোষ্ঠী কিলে দেখেন ভাই আবার ভাই ভাই লাভ একেবারে লাভ ভাই আমার কথাটা শুনেন। আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই। দেখেন আপনি আমার বাপের বয়সী ভাই, আপনি আমার বাপের বয়সী ভাই। আমার একটা বিয়ে খুব জরুরি ভাই, বিয়েটা যেমনিও করে দেন ভাই। বিয়ে খুব জরুরি বিয়ে গোষ্ঠী কিলে ভাই 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 দেখেন ভাই আবার আমার বাপটা ভাই আমার বউ না দেখে মরে গেছে ভাই। আমি বউ না দেখে মরতে চাই না। আমার সংসার করব। তুই ম্যান হলে মধ্যে না ভাই আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিন ভাই। আপনি আমার মারেন করেন যা খুশি তাই করেন, কিন্তু বিয়ের ব্যবস্থা করে দিন। একেবারে কেস কি দিয়ে দাও সুজা সুজা রাখ। আমি এতক্ষণ তোর বাজায় দেখলাম ফাজিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বিয়ে হইব, তোর বিয়ে হইব না হইব কার বিয়ে? হ্যাঁ ঘটনা হলো কি, আমি তোর 1 2 এর মধ্যে ম্যাজিক দেখাইতেছি। সত্যি ভাই? 1 মধ্যে তোর বিয়ে হইব। যেমন তোর আমি গন্ধ করতে 1 থেকে 3 পর্যন্ত তোর বিয়ে রেডি। 1 2 3